কট্টর হিন্দুত্ববাদ আর তথাকথিত মোদি ম্যাজিককে কাজে লাগিয়ে টানা এক দশক ভারতে একদলীয় শাসন চর্চা করে আসছে বিজেপি। তবে 18তম লোকসভা নির্বাচনের ফল বলছে এবারে একক সংখ্যাগরিষ্ঠতা হারাতে যাচ্ছে মোদির দল। টানা তৃতীয়বারের মতো ভারত শাসনের ভার মোদির হাতে থাকলেও সরকার গঠনে হাত মেলাতে হবে জোটের শরিকদের সাথে, যাতে বিজেপির ভরসা চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম ও নীতিশ কুমারের জেডিইউ। নির্বাচনী ফলের পরদিনই দিল্লি পৌঁছেছেন এনডিএ ও ইন্ডিয়া জোটের নেতারা। উপলক্ষ অবশ্যই আলোচনা দর কষাকষি। এই আলোচনার কেন্দ্রে তেলেগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু ও জনতা দল ইউনাইটেডের নীতিশ কুমার, দুজনেই বিজেপির জোটসঙ্গী। চন্দ্রবাবু নাইডু নরেন্দ্র মোদীকে অভিনন্দনও জানিয়েছেন। তবে মাথায় রাখা দরকার, নাইডু ও নীতিশ দুজনই মোদীর কড়া সমালোচক। নীতিশ বিজেপি বিরোধী নতুন রাজনৈতিক জোট গঠনের আলোচনাও শুরু করেছিলেন একসময়, পরে অবশ্য শেষ মুহূর্তে যোগ দেন এনডিএতে। অর্থাৎ এই দুই রাজনীতিকেরই অতীতের রেকর্ড খুব একটা আস্থার নয়। অন্যদিকে ইন্ডিয়া জোটের নেতা সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, আরজেডির তেজস্বী যাদব, উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ার ও ডিএমকের এমকে স্টালিন রাজধানী দিল্লি গেছেন বৈঠকে অংশ নিতে। এনডিএ ও ইন্ডিয়া দুই জোটই ক্ষমতায় যেতে মরিয়া। বিজেপি যদি আসলেই তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দপ্তরে নিজেদের আধিপত্য রাখতে চায়, নীতিশ ও নাইডুর 28 আসন ছাড়া সম্ভব নয়। আর ইন্ডিয়া জোট, যেখানে কংগ্রেস আছে, তারা ক্ষমতায় ফিরতে চাইলে নীতিশ নাইডুর 28 আসন ছাড়াও প্রয়োজন পড়বে স্বতন্ত্র কিছু এমপিরও সমর্থন। গেল 10 বছরে সরকার গঠন নিয়ে মোদি ও তার দল বিজেপিকে শরিকদের দ্বারস্থ হতে হয়নি। অন্যদিকে কংগ্রেস নিজেদের ঐতিহাসিক রাজনৈতিক প্রজ্ঞা ও কৌশলে জোটের মারপ্যাচে বিজেপিকে পিছিয়ে ফেলতে পারে কিনা, সেদিকে তাকিয়ে থাকবে কংগ্রেস সমর্থকরা।